আবার বলেন, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে। তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায়, স্রষ্টার দিকে নিয়ে যায়, সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায়, সেটাই হচ্ছে জ্ঞান, ওটাই হলো শিক্ষা। আর যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, আমাকে এইটা শিখায় যে আমি বাইরে ছেলে ভিতরে মেয়ে মেয়ে লাগে, তাহলে এইগুলো জ্ঞান নয়, এগুলোকে বলা হয় জাহেলিয়াত। কি বলা হয়? যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায় এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায় এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায় এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায় এটা জ্ঞান না। এগুলোকে বলা হয় এক বাক্যে জাহেলিয়া। কি বলা হয়? এটাই ছিল আবু জাহেলের যুগের সুন্নত। আবু জাহেলের যুগে এগুলোই চলতো। আবু জাহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়া। আপনারা গালি দেন অনেকেই, এটা বর্বর জাহেলি যুগ ছিল। কিন্তু কেন আমরা জাহেলি যুগ বলি? কারণ ওই যুগেও শিরকের ছড়াছড়ি ছিল, যেটা এই যুগে আছে। ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল, যেটা এখনকার যুগের সুন্নত, ফরজ। সুন্নত না, ফরজ। এখনকার যুগের ফরজ সুদভিত্তিক অর্থনীতি, এখনকার অর্থনীতির ফরজ। যে কোনো অর্থনীতির দিকে যাবেন দেখবেন সুদ ছাড়া এখানে গতি নাই, সুদ ছাড়া নড়ার জায়গা নাই। আপনি নড়তে চাইলে আমাকে ধরে ফেলবে আপনাকে। এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে যাবেন, আপনার গায়েও সুদের ছিটাফোটা গিয়ে লাগবে। আপনি যদি বাঁচতেও চান, আপনার গায়ে গিয়ে লাগবে এগুলো। ওই আইয়ামে জাহিলিয়াত মানে মাদক আর মাদক, ঠিক এই যুগের মতোই। আইয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি, অবমাননা, জেনা, ব্যভিচার, পরকিয়া, ধর্ষণ, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদামি। এই যুগের এগুলো, এই যুগে নাই? আগের চেয়ে বেশি না কম? আইয়ামে জাহিলিয়াত মানে গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি। এখনকার নাই যুগে? তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত, যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয়, এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে। সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরায় দেয়। তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে যখন থাকবো, সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে। যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাবে, এটার নাম জ্ঞান না, এটার নাম কি? জাহেলিয়াত, মূর্খতা। এখন এখানে অনেক কথা, সব কথা মাহফিলে বলা যায় না, লম্বা করা যায় না। মূল কথাটা কি দেখেন, আমরা স্কুল পড়েছি, কলেজ পড়েছি, বিশ্ববিদ্যালয় পড়েছি, মাদ্রাসা পড়ছি। এখন আমরা তালেবে ইলম। এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি, ইংরেজি পড়ে শেষ করে ফেলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে শেষ করছি, ঠিক আছে? আমরা জিওপলিটিক্স, অর্থনীতি সব পড়ে শেষ করছি। এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি। কেন পড়েছি? কারণ সিলেবাসে ছিল। না পড়লে কি হবে? পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে না পারলে কি হবে? সার্টিফিকেট আসবে না। সার্টিফিকেট না আসলে চাকরি হবে না। চাকরি না হলে বিয়ে শাদী হবে না। বিয়ে শাদী না হলে জীবনটা বরবাদ। এই তো আমাদের ফিলোসফি তো এরকম, তাই না? নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই, নিজের পায়ে। এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে, চেতনাটা দিয়ে আমাদেরকে এই 10 থেকে 20 বছর এগুলো পড়তে হলো, আমরা পড়লাম। এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি থাকতো কোরআনের তেলাওয়াত, থাকতো আরবি ভাষা, থাকতো কোরআনের তর্জমা, থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 1000 হাদিস, অন্তত 1000 হাদিস, থাকতো ইসলামের কিছু ইতিহাস, থাকতো ইসলামী অর্থনীতির কিছু ভিত্তি, থাকতো আকীদা, উসুল এবং ফিকহ। এবং এগুলো না পড়লে আমি পাস করতে পারতাম না, পাস না করলে আমার চাকরি হতো না, চাকরি না হলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না। তাহলে 16 কোটি মানুষ এগুলো শিখতো না? বুঝতে পারতেছি শিক্ষানীতির মূল সমস্যা এখানে। এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। আর কিছু আইওয়াস শোডাউন দেখিয়ে দেওয়া হয়েছে, কিছু টুকরা টুকরা ইসলাম দিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো থাকলোই। টুকরা টুকরা ইসলাম তো অনেক দূরের কথা। এই কোরআন রমাদান মাসে নিয়ে যদি আমরা সবাই মসজিদে কোনায় বসে বসে এই কোরআন 30 দিনে 30 খতম দেই, তবুও ইসরায়েলের কিছুই যায় আসে না। বুঝতে পারি না কথা। এই কোরআন নিয়ে যদি সবাই আমরা মসজিদের ভিতরে বসে থাকি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, তারাবি পড়ি, 30 দিনে 30 খতম দেই, ওই জালেমদের, ওই পশ্চিমাদের, ইসরায়েলের কিচ্ছু যায় আসে না। এমনকি আমাদের সমাজের অভ্যন্তরে যে কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক আর মুরতাদরা আছে, ওদেরও কিছু যায় আসে না। কিন্তু কখন যায় আসবে? যদি এই কোরআনের একটা বিধান খালি বাস্তবায়ন করা যাইতো, তাহলে যায় আসতো। রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে, রমজানে আমরা চাই, এই রমজানে আমরা চাই অন্তত আল্লাহর কিতাবের অন্তত একটা বিধান সমাজে বাস্তবায়ন হোক। অন্তত একটা বিধান তো আছে এখানে শত শত। কত আছে? শত শত, হাজার হাজার তো পারা যায় নাই, পারবেনও না, এটাও জানি। অন্তত একটা করে আপনারাই বাছাই করেন কোনটা। না, আমি একটা অপশন দিলাম যে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর বাস্তবায়ন করা হোক। করা যায় না এটা? এই দাবিকে উঠাবে না। আমরা সেই স্তরের মুমিন নাই এখন আর। আমরা তিলাওয়াত করতে যাবো, তরজমা পড়তে যাবো, কিন্তু এগুলো বলতে যাবো না। বলে নিজের কাঁধে বিপদ জাগার কি দরকার? চেতনা এরকম আমাদের। কিন্তু আপনি সারা জীবন তেলাওয়াত করলে কিছু যায় আসে না। কাফেরদের, ফাসেক, জালেম, মুশরিকদের কিচ্ছু যায় আসে না। যায় আসবে কখন? যখন চুরি করলে চোরের হাত কাটা হবে, তখন যায় আসবে। কখন? যখন কেউ মোরতাদ হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে, তখন যায় আসবে। জেনা করলে যখন 100 বেত্রাঘাত করা হবে, তখন যায় আসবে। যখন বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে রজম করা হবে, তখন যায় আসবে।
যখন সমকামীদেরকে পাথর নিক্ষেপ করে থেতলা করে হত্যা করা হবে তখন যায় আসবে। আর ট্রান্সজেন্ডার তো ওটা বাদ, ওইটা তো সমকামিতারও নিচের স্টেজ। সমকামীদেরকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ওয়াজাদতুমুহুম, উলামায়ে কেরাম থেকে অনেকেই আছেন, আমি তাদের সামনে আসলে বক্তব্য দিতেও অনেক সময় খুব চাইফিল করি। ইদা ওয়াজাদতুমুহুম ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যখন তোমরা এদেরকে পাবা, এদেরকে বলতে সমকামী, জেনাকান সমকামী মানে যারা হোমোসেক্সুয়াল, এটা তো বোঝে না পড়া।